হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে কিউট একটা পিচ্চি সাইজের আইসুদিং একটা কেক দেখতে পাচ্ছেন না, এই কেকটা বানাতে যে আমার কি পরিমাণে হ্যাসেল পোহাইতে হয়েছে আল্লাহ। যাই হোক, এই কেকটার ফিনিশিং আনতে আমার অনেক বেশি টাফ লাগছে। এই কেকটা যতটা আমি বানিয়েছি তার থেকে কম টাইমে আমি মেবি বড় কেক 2-3টা বানাইতে পারতাম, আই থিঙ্ক। যাই হোক, কেকটারও কোনো দোষ নেই, আমার তো ছোট সাইজের টার্ন টেবিল নেই, প্যালেট নাইফ নেই, ব্রেড নাইফ নেই, কোনো কিছুই নেই। তো আমার কাছে যেই নাইফটা ছিল সেটা দিয়ে আমি মোটামুটি ফিনিশিং এনেছি। যদিও প্রথমে ভেবেছিলাম এটা একটা ওভারলোডেড কেক বানাবো চকলেট দিয়ে, তারপরে আবার ডিসিশন চেঞ্জ করলাম। তারপরে আমি ভাবলাম যে একটা হোয়াইট কালারের কেক বানাই, মানে দেখতেই যেন একটু শুভ্র শুভ্র ভালো লাগে। আর হোয়াইটের শুধু তো হোয়াইট বানালে হবে না, হোয়াইটের সঙ্গে আমি সিলেক্ট করছিলাম একটু পিঙ্ক কালার। যদিও মানে এটার মধ্যে ফিনিশিং অনেক ভালো আনতে পারতেছিলাম না, কারণ কেকটা বারবার বোর্ড না তো, মানে এই বোর্ডই তো, কাইন্ডস অফ বোর্ড, এই বোর্ডের উপর থেকে উঠে আসছিল। তো আমি অনেক কষ্টে মোটামুটি একটা ফিনিশিং দিয়েছি। তারপরে চারপাশে একটু ডট ডট দিয়ে এই চোরামি সিস্টেমটা করেছি। যাই হোক, যাদের একটু কেক ফিনিশিং করতে কষ্ট হয় তারা এই সিস্টেমে দিতে পারেন। এটা দেখতেও সুন্দর লাগে, আবার মানে ফিনিশিং নিয়ে অত টেনশন করতে হয় না। তারপরে আসলো লেখালেখির পালা। এমনিতে নর্মালি আমি যে বড় কেকে লিখি মোটামুটি হয়, এত পরিমাণে তো ভুল হয় না। যেই আমি 1 লিখলাম, 1-এর ইটা উঠে চলে আসলো, কেমন লাগে বলেন তো। তারপরে কোনো রকম আমি এটা ম্যানেজ